আদ্যপান্ত। পাটকে বলা হয় সোনালী আঁশ। সেজন্যে সরকারিভাবে একটা স্লোগান আছে যে সোনালী আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর। পাট চাষ এ এলাকার কৃষকদের অতি পুরনো একটি পেশা। পাট আমাদের একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। এক সময়ে রপ্তানির ক্ষেত্রে পাটই ছিল আমাদের সর্বোচ্চ আয়ের উৎস। এখনও যদিও সেটা পরিবর্তন হয়েছে, তৈরি পোশাক শিল্প। তারপরেও পাটের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের একটা বিস্তীর্ণ অঞ্চলে পাটের চাষ হয়। তার মধ্যে আমাদের ফরিদপুর জেলা সুপ্রাচীন কাল থেকে এখানে অত্যন্ত মানসম্পন্ন পাটের চাষ হয়। এই এলাকার আমাদের বংশ পরম্পরায় আমরা দেখেছি এই এলাকার কৃষকেরা মানসম্পন্ন পাটের উৎপাদন করে থাকেন। একটা গত বছর আমরা যেটা দেখেছি কৃষি উন্নয়ন অধিদপ্তর থেকে, যে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ফরিদপুরে পাটের চাষ হয়েছিল এবং 85,000 মেট্রিক টন পাট উৎপন্ন হয়েছিল। এই পাটকে কেন্দ্র করে আমাদের এই ফরিদপুর জেলায় বেশ কয়েকটি পাটকল তৈরি হয়েছে, প্রায় 20টির মতো পাটকল, এবং একটা অর্থনৈতিক পরিবর্তন এর মাধ্যমে আমরা পরিলক্ষিত। এবং এই পাটকলগুলোতে হাজার হাজার শ্রমিক কাজ করে থাকে। কিন্তু পাট উৎপাদন এবং পাটের যে বাজারজাতকরণ, এর মধ্যে নানান ধরনের যে সীমাবদ্ধতা, কৃষকের উৎপাদন সামগ্রীর যে অপ্রতুলতা, শ্রমের যে মূল্য, এসব মিলিয়ে বাংলাদেশের এই ফরিদপুর অঞ্চলের পাট চাষিরা কীরকম আছে সেই বিষয় নিয়ে এখানে পাট চাষের সাথে জড়িত কয়েকজন চাষি এবং শ্রমিক এখানে রয়েছে, তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। আপনার নাম কি? মোহাম্মদ জেনারুল শেখ। জেনারুল শেখ। আপনার বাড়িতে এইখানে? যে এখানে। তো আপনি তো পাট চাষ করেন। জি। আপনি কত বিঘা পাট করেছেন? 52% বিঘা, ওই 5.5 বিঘা পাট চাষ। মানে 5 একর, 5.5 একরের মতো পাট। আচ্ছা, এই যে প্রতি একরে বা প্রতি বিঘায় আপনার উৎপাদন খরচ কেমন? উৎপাদন খরচ তো প্রায় প্রতি বিঘায় 20 থেকে 25,000 টাকা। 20 থেকে 25,000 টাকা হয়। আচ্ছা, কত মন পাট হয় এক বিঘায়? এক 52 শতকে 52% এখন মনে 15 মন 12 মন এই পদের হয়। 15 মন 12 মন, ভালো হলে 15 মন। ভালো হলে 15 মন। কেমন দাম পান? দাম তো সিজনে আমরা বিক্রি করে ফেলাই। ওই সময় মানে যখন পাট সিজন তখন যখন আমরা বিক্রি পাটের করি। সিজন তখন আমরা বিক্রি করে ফেলাই। ওই সময় দামটা ভালো পাই না। আমাকে পাট, কৃষকের পাট নেওয়া শেষ হয়ে যায়, তারপরে বড় বড় ভাবে ওইভাবে আর কি পরে দাম বাড়ে, পরে দামটা বাড়ে। মানে কৃষক মূল দামটা পায় না। কৃষক মূল দামটা পায় না, কারণ কৃষক পাট ধরে রাখতে পারে না। কৃষক পাট ধরে রাখতে পারে না তাদের অর্থনৈতিক দুর্বলের কারণে, যার জন্য দুর্বলতার কৃষক কারণে বর্তমান এখন লসের ভাগে আছে। আমরা পাট বুনে এই কারণে যে আমাদের জমিটা তো পড়ে থাকবে। ও আচ্ছা। এই কারণে আমাকে পাট বুনে না। আর পুরনো মানে আপনার বাপ দাদা করেছে, বাপ দাদারা বুনাইছে ঐতিহ্য ধরে রাখার জন্য, সিজনে বেকার থাকা লাগে, এই জন্যই আমরা বুনাই, তাছাড়া লাভবান হই না। ও আচ্ছা আচ্ছা। ও তাহলে 15 মন গত বছর কত করে বিক্রি করেছেন? গত বছর আমি 2200 টাকা পাট বিক্রি করছি। 2200-2300 আমাগোটা নেওয়া হয়ে তার গেছে। মানে খুব বেশি লাভ তা না। না, খুব বেশি লাভ না। আমাগো পাট নেওয়া হয়ে গেছে, তারপরে মনে করেন 3200-3500 এই যখন মানে কৃষকদের পাট বিক্রি শেষ, তারপরে 3,000 3,500 3,000-3,500 তখন গেছে। ও আচ্ছা আচ্ছা। এই যে পাট উৎপাদন এখন কি সেচ দিতে হয়? 3টা সেচ দেওয়া লাগে পাট। 3টা সেচ? 3টা সেচ। কিন্তু এক সময় তো আমরা দেখেছি ছোটবেলায় পাটের জন্য কোনো সেচ লাগতো না, তখন তো বৃষ্টি হতো, এখন বৃষ্টি হয় না। বৃষ্টি কমে গেছে। এখন বৃষ্টি কমে গেছে। হ্যাঁ, এই যে অতি বৃষ্টি এবং অনাবৃষ্টি এবং পোকামাকড়, তাই না? পোকামাকড়ের জন্য ওষুধ দিতে হয়। দুইবার করে স্প্রে করা লাগে। দুইবার স্প্রে করা লাগে। তার মানে কি, মানে অতি বৃষ্টি, অনাবৃষ্টি এবং পোকামাকড় এটা পাট চাষের জন্য একটা বিড়ম্বনা বা ক্ষতির কারণ, এই তো? আচ্ছা, কৃষি কর্মকর্তারা কি কোনো খোঁজ খবর নেয়, কোনো সহযোগিতা করে? ওনরা এসে যেভাবে খোঁজ খবর নেয় তাদের আমাদের হয় না। ওইভাবে খোঁজ খবর নিতে পারে না। খোঁজ খবর নিতে পারে না। যোগাযোগ করলে কি কোনো যোগাযোগ আমরা এর আগে একটা ইবুদ দিছিলাম, এইটা হচ্ছে আমাদের সন্তোষী আয়রমারা চক, ওই পাশ দিয়ে একটা ক্যানাল যদি খনন করে দিত তাহলে আমাদের পাটটা পচন করতে সুবিধা হতো। পাট পচাইতো, বৃষ্টির পানি বেশি না হলে পাট পচাইতো, পাটের কালার ভালো হয়। এখন আমাদের যার যার পুষ্কুনিতে দিয়া মেশিনে সেচ দিয়ে হলো পাট পচন করতে লাগে, এর জন্য আমাদের ব্যয়বহুলটা আরো বেশি। ও, বুঝতে পারছি। যাই হোক, আপনারা কাজ করছেন? জি। আসলে পাট চাষের জন্য প্রচুর শ্রম দিতে হয় না, কায়িক পরিশ্রম, অনেক শ্রম লাগে, শ্রমিক লাগে। এটা
মানে যে হারভেস্টিং করা, যান্ত্রিকভাবে হারভেস্টিং করার মতো কোনো বাস্তবতা, হারভেস্ট করার মতো কোনো পদ্ধতি এখন পর্যন্ত আমাদের এখানে আসেনি। উন্নত বিশ্ব আছে কিনা সেটা আমরা জানি না। যাই হোক, ভালো লাগে। পাটের বীজ আপনারা কোত্থেকে সংগ্রহ করেন? বাজার থেকে। তার মানে কি ভালো মানের বীজ প্রয়োজন, তারপরে উৎপাদন সামগ্রী, সার বা সেচের মানে সাশ্রয় প্রয়োজন, মানে আগাছা পরিষ্কারের জন্য তো শ্রমিক ওনারা আছে, ওনারা করছেন দেখছি। যাই হোক, ঠিক আছে। মানে পাট আমরা এখন আসি হলো ফরিদপুর জেলার নগরকান্দা থানার তালমা ইউনিয়নে। তো আমি যেটা বলছিলাম যে এই যে পাট একটা সম্ভাবনার জায়গা, এই যে বিস্তীর্ণ সবুজ মনোহর যে সবুজ, এই সবুজ কৃষকের মন হারায়। তারা এবার আশা করে যে তারা বাম্পার ফলন পাবে। পাট শুধুমাত্র একটা অর্থকরী ফসল তাই নয়, পাটের যে পাট কাঠি সেটা থেকে চারকোল এবং কম্পিউটার উৎপাদনের যে কম্পিউটার যে সামগ্রী, সেই সামগ্রীও এখন বিদেশে রপ্তানি হচ্ছে। সেটা যদি দেশে করা যায়, পাটের যদি ন্যায্য মূল্য আমাদের কৃষকরা পেয়ে থাকে, তাহলে আমাদের এই অঞ্চলে পাট চাষ একটা অভূতপূর্ব বিপ্লব আরও সংগঠিত হয়ে যাবে। শুধুমাত্র ফরিদপুর নয়, ফরিদপুরের আশেপাশে রাজবাড়ী, মাদারীপুর, পাবনা এবং আরও যশোর, কুষ্টিয়া, মেহেরপুর সহ বেশ কয়েকটি জেলায় পাটের চাষ হয়ে থাকে। আমরা এই যে আমাদের সোনালী আঁশ, আমাদের অপর সম্ভাবনায় আমাদের অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই পাট চাষিদের পাটের ন্যায্য মূল্য, তাদের উৎপাদন উপকরণের যে সাশ্রয়, এটা যদি আমরা করতে পারি, তাহলে বাংলাদেশের কৃষক ভালো থাকবে। আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। হইল নাকি আবার করবো?